এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো। সংসদ ভবন, সেখানে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি যাকে সংসদ ভবন চত্বরে ঘুরতে দেখা গেছে। সংসদ ভবনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি যার সম্পর্কে কিছু জানা নেই, তিনি সংসদ ভবন চত্বরে ঘুরছিলেন। সংসদ ভবনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে দেখতে পাওয়া যায়, তার সম্পর্কে সঠিকভাবে কিছু জানা এখনো সম্ভব হয়নি। সংসদ ভবনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে দেখে সন্দেহ হয়। সংসদ ভবন চত্বরে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি কে, কেন এসেছেন, কি উদ্দেশ্যে, সবটাই জানার চেষ্টা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, মধুবন্তী, দেখো, সংসদ ভবনে আজকে সকাল 6:30টার সময় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তিনি ঢুকে পড়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে এবং নিরাপত্তা রক্ষীরা তাকে আটক করেছে। কিন্তু সংসদ ভবনের যে বেশ কয়েকটি দ্বার রয়েছে, তার মধ্যে গরুর দ্বার, যেখান দিয়ে রাজ্যসভায় প্রবেশের দ্বার, সেখানে পর্যন্ত সেই ব্যক্তি পৌঁছে গিয়েছেন এবং পুলিশ তাকে, নিরাপত্তা রক্ষীরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদ করে যে প্রাথমিক তথ্য উঠেছে, যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, তাতে জানা যাচ্ছে যে ওই ব্যক্তি রেল ভবনের দিকে, অর্থাৎ সংসদ ভবনের পুরনো সংসদ ভবনের যে প্রধান গেট ছিল সেটি এখন সংসদ ভবনের সাউথ ইউটিলিটি নাম বলা হয়, সেই সাউথ ইউটিলিটির কাছে, রেল ভবনের কাছে একটি গাছে উঠে গাছ টপকে সংসদ ভবনের যে সুউচ্চ পাঁচিল, সেই সুউচ্চ পাঁচিল কিন্তু সে টপকেছেন এবং সেই পাঁচিল টপকানোর পর সেই সংসদ ভবনে প্রবেশ করেছেন। নতুন সংসদ ভবন চত্বরে এইভাবে অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়া এবং সদ্য একেবারে গতকাল সংসদ অধিবেশন সমাপ্ত হয়েছে, বাদল অধিবেশন শেষ হয়েছে আগামীকাল, এর মধ্যে এরকম একটি ঘটনা রীতিমতো সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে ওই ব্যক্তির উদ্দেশ্য কি ছিল, কেন সে এরকম ঘটনা ঘটালো এবং সকাল 6:30টার সময় এই ঘটনা ঘটার কারণ কি এবং তার উদ্দেশ্য কি ছিল, সবটাই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে সংসদ ভবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি কিন্তু সব থেকে বড় এবং গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। একদমই রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে সংসদ ভবন চত্বরে। অজ্ঞাত পরিচয় ব্যক্তি, ওই ব্যক্তি রেল ভবনের দিকে একটি গাছে উঠে সংসদ ভবনের প্রাচীর টপকে সংসদ ভবনে ঢোকে এবং কি কারণে, কি উদ্দেশ্যে এত সকালে সে ওই সংসদ ভবন চত্বরের যে উচ্চ প্রাচীর, সুউচ্চ প্রাচীর টপকালো, এ নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। তাকে জেরা করা হচ্ছে, কি উদ্দেশ্যে সে সংসদ ভবনে ঢুকতে চাইছিল, সবটাই জিজ্ঞাসাবাদের পর জানা যাবে। তার আগে সবথেকে বড় প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। সংসদ ভবন হাই সিকিউরিটি থাকে যেখানে, সেইখানে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি কিভাবে ঢুকেছে আপনারা শুনলেন। আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে রেল ভবনের দিকে একটি গাছে ওঠেন এবং তারপর সেখান থেকে সংসদ ভবনের যে সুউচ্চ প্রাচীর, সেই প্রাচীর টপকে তারপর সংসদ ভবন চত্বরে এসে পৌঁছন এবং তাকে দেখে সন্দেহ হয়, নিরাপত্তা রক্ষীরা আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এবার কি কারণে সে এখানে এসেছে, কি উদ্দেশ্যে এত সকালে সে পাঁচিল টপকে এভাবে নিরাপত্তার ঘেরা টপকে একেবারে ঢুকে পড়লো সংসদ ভবন চত্বরে, সেটাই জানার চেষ্টা চলছে, তদন্ত চলছে। সংসদ ভবনে অজ্ঞাত পরিচয় ব্যক্তি, নিরাপত্তা রক্ষীরা আততায়ীকে আটক করেছে, আততায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। সংসদ ভবনে অজ্ঞাত পরিচয় ব্যক্তি, তার পরিচয় কি, কি উদ্দেশ্যে সংসদ ভবনে সে এসেছে, সবটাই জানার চেষ্টা, সবটাই খতিয়ে দেখার চেষ্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।